হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। জেড চৌধুরী ফ্যামিলি থেকে আপনাদের জানাই রমজানের অসংখ্য শুভেচ্ছা। তো আল্লাহর রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকেও ইফতার আইটেম এবং সেহরির জন্য কি করছি সেরকম একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আমি আলু সিদ্ধ দিয়েছিলাম। এখন সেই আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো আজকে আমি আলুর চপ তৈরি করব। তো আলুর চপ আমি কিভাবে তৈরি করি, আমার চ্যানেল যারা রেগুলার দেখেন, আমার যারা রেগুলার ভিউয়ার তারা দেখেছেন অবশ্যই আমি কিভাবে তৈরি করি। আর নতুন ভিউয়ার্সদের জন্য আজকে আবার আমি দেখাবো কিভাবে আমি তৈরি করি। এখানে আমি আলু একটু অর্ধেক সেদ্ধ বলতে পুরোপুরি সিদ্ধ করিনি, একটু শক্ত রেখেছি। আর এই অবস্থাতে সিদ্ধ করলে আপনার আলুর চপটা পারফেক্ট হবে। তো এই তো আমি আলুর চপটা একটু ম্যাশ করে তারপরে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, কারণ যাতে পারফেক্ট ডো হয়। আর এখানে আমি ইফতারের জন্য কাটা বাছা শুরু করে দিয়েছি। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর দয়া করে আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আর আমি আজকে আমার ভিডিওতে দেখাবো আমাদের দোকানের দুইটা থ্রি পিস সরি টু পিস কালেকশন। তো ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। ঈদের নতুন কালেকশন এসেছে আমাদের শপে। তো যে আপুরা কিনতে ইচ্ছুক আমার ভিডিওটা দেখতে থাকুন, তাহলে ড্রেসটার ডিজাইন কিভাবে দেখতে আর কত প্রাইস তা আপনারা জানতে পারবেন। আর এরকম ড্রেস আপনারা যেকোনো শপ থেকে কিনতে পারবেন, আর চাইলে আমাদের শপ থেকেও কিনতে পারবেন। তো আমি আমাদের শপের ঠিকানাটাও বলে দিব আর ড্রেসটাও দেখিয়ে দিব। তার জন্য অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকুন। আর অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো দেখতে থাকুন আমার ভিডিওটি। তো এখানে আমি কিছু শাক নিয়ে নিয়েছি, পুঁই শাক যেটা। তো এটা আজকে পুঁই শাকটা রান্না করব ইফতারের সময়। আমার ফ্যামিলিতে সবাই পছন্দ করেন শাক খেতে। আর দোকানেও যারা আছে সেলসম্যান তারাও পছন্দ করে। তো তাই এখানে একটু বেশি করে শাক নিয়ে নিয়েছি। এগুলো ধুয়ে কাটার জন্য দিয়েছি। আর এখানে আমি নিয়ে এসেছি আলুর চপের ডোটি। তো ম্যাশ করে রাখা আলুর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি, এখানে আছে অল্প মরিচ গুঁড়া আর হলুদ, আর আমার যে মশলাটা দিই সেটা, আর অল্প একটু টেস্টিং সল্ট দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা দিয়ে ভালো করে মেখে নিব। আপনারা আম, আপনারা ভাজা পেঁয়াজটা দিতে পারেন। তো ভাজা পেঁয়াজটা দিলে কি হয়, আপনি যদি ফ্রোজেন করে রাখতে চান তাহলে ভাজা পেঁয়াজটা দিলে আলুর চপের মধ্যে একটা গন্ধ আসে না পেঁয়াজের। তো অনেকদিন রেখে ফ্রিজের মধ্যে খাওয়া যায়। তো আমি রেগুলার করে ফেলি, কারণ আমার এগুলো করতে সময়ও লাগে না। আর আমার কাঁচা পেঁয়াজ দিয়ে করতে খুব ভালো লাগে, কারণ কাঁচা পেঁয়াজ দিয়ে করলে কাঁচা পেঁয়াজ কামড়ে কামড়ে পড়লে অনেক মজা লাগে। তাই আমি প্রতিদিনেরটা প্রতিদিনই তৈরি করে ফেলি। আবার আমি যেটা তৈরি করি সেটা আবার 2 দিন 3 দিন রেখেও খাওয়া যায়। কাঁচা পেঁয়াজেরটা ফ্রোজেন করে রাখলে ডিপের মধ্যে, তাহলে গন্ধ হয় না। আর এখানে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি। তো এগুলোকে কোট করে নিব। আর এখানে আমি কিছু বিস্কুটের গুঁড়া করে নিয়েছিলাম আগে, আর সেগুলোর মধ্যে কোট করে নিচ্ছি। আর অবশ্যই আলুর চপ তৈরি করার আগে হাতে তেল মেখে নিবেন, না হলে ভালো করে শেপটা আসবে না। আমি এখানে গোল গোল করে শেপ করেছি। আপনারা চাইলে লম্বা করেও করতে পারেন, চারকোনা করে করতে পারেন। আমি চারকোনা করে আজকে করতে চাইছিলাম, কিন্তু ওই যে সময় দিয়ে কুলাতে পারিনি, তাই ভাবলাম তা সহজভাবে গুড় করে করে নেই। আর এখানে আমি দেশি মোরগ নিয়েছি। আর আমার কাটা বাছার কাজ শেষ, আর পোলাওয়ের চালটাও ধুয়ে নিয়েছি।
ছোলাও আমার হয়ে গেছে, আর এখানে আমি পেঁয়াজের জন্য ডোটা তৈরি করেছি। আর এখন আমি চলে এসেছি মোরগ পোলাও রান্না করব বলে। তো মোরগ পোলাও যদি মোরগ দিয়ে হয় তাহলে খেতে অনেক ভালো লাগে, আর গরুর মাংস দিয়ে যে আমরা পোলাওটা করি সেটাও অনেক মজা লাগে, কিন্তু আমার কাছে বেশ একটু ভালো লাগে ঘরেও তৈরি করলে মোরগ পোলাওটাই ভালো লাগে। আর গরুর যে পোলাওটা হয়, আমরা সিলেটি ভাষায় আখনি বলি, সেটা অনেক আপুরাই আমার সাথে একমত যে আখনিটা বাবুর্চি করলে অনেক মজা লাগে। আর এখানে আমি মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুনের সাথে আদা দিয়ে, আর মাংসটাও কষিয়ে নিচ্ছি। আর এদিকে আমি ছোলা বোনাটা বসিয়ে দিয়েছি, এই তো ছোলাটা দিয়ে দিলাম। তো আজকে একটু বেশি করে তেল দিয়েছি ছোলা বোনায়, কারণ আজকে ছোলাটা একটু কম সিদ্ধ ছিল। আর এখানে আমার হাতে তৈরি মশলাটাও দিয়ে দিয়েছি পোলাওয়ের মধ্যে। তো ভিডিও শুট করা খুবই কষ্টকর, আমার স্ট্যান্ড নেই। আর আমি এতটা সিরিয়াসলি নেইনি ইউটিউবটাকে। এখন আপনাদের কমেন্ট আর আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন তাতে আমার খুব ভালো লাগছে। তো ভাবলাম তো দেখা যাক কি করা যায় ইউটিউবের জন্য। যতটুকু পারি আর যতটুকু সময় দিতে পারি ততটুকুই করব। আর এখানে আমি পুঁই শাকটাও বসিয়ে দিয়েছি যেভাবে নর্মালি আপনারা করে থাকেন সেভাবে। আর আমি এখানে একটু হলুদ ইউজ করেছি যাতে খেতে ভালো লাগে, তবে হলুদটা দিলে কালারটা চেঞ্জ হয়ে যায়। তো এখানে আমি গাজর আর আলু দিয়ে দিয়েছি পোলাওয়ের মধ্যে। এখন আমি পোলাওয়ের চালটাও দিয়ে দিব একটু পরে। তো আমার পোলাও রান্না কার কার ভালো লাগে আর কে কে কেমন পোলাও কিভাবে তৈরি করেন কমেন্টে জানাবেন। আমি এইভাবেই তৈরি করি আর এভাবে খেতে ভালোও লাগে। এই তো পোলাওয়ের চালটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। তো অনেক সময় শরীর অসুস্থ লাগে, ভালো লাগে না, অনেক সময় রেগুলার ভিডিও ছাড়তে পারি না। তো ভিডিও করতেও পারি না অনেক সময় মেয়ের জন্য। আর এখানে আমি পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছি, আর কাঁচামরিচ দিয়ে, আর অল্প ঘি দিয়ে দিয়েছি এখানে, আর স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। এই তো আমার পোলাওটা প্রায় হয়ে এসেছে, তখন আমি কাজু বাদামটাও দিয়ে দিয়েছি। আর একটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছিলাম কথা বলার ফাঁকে, আমি এখানে দুধও ইউজ করেছি, লিকুইড দুধ, আজকে পুরো বিরিয়ানি ফ্লেভার আসার জন্য। আর এই তো আমি আলুর চপটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এই যে আলুর চপটা করে যদি আপনি ফ্রোজেন করে আধা ঘন্টাও রেখে দেন তাহলে আপনার আলুর চপটা পারফেক্ট হবে, কারণ এটা জোরে জোরে ভেঙে পড়বে না। আর আমি যেভাবে আলুর চপ করি ওই সময়টাতে করার পরেই আহ, তাড়াতাড়ি দিলেও ভাঙবে না। আর আমি ফ্রোজেন করে রাখার কারণ হলো আমি তো ইফতারের আগ মুহূর্তে ভাজবো, তাই ফ্রিজে রেখে দেই। এখানে আমার পোলাওটা দেখুন কি রকম সুন্দর হয়েছে দেখতে, কালারটাও, আর খেতেও খুব টেস্টি হয়েছিল। তো যে কথা বলছিলাম, আমি ফ্রোজেন করে রাখি কারণ আমি ইফতারের আগ মুহূর্তে এটা ভাজি যাতে মুচমুচে থাকে। আর আমি পেঁয়াজ ডালের বড়ার যে ডোটা সেটাও করে ফ্রিজের মধ্যে রেখে দিই যাতে ঝামেলা না হয়। তো এখানে আমি ডালের বড়াটা দিয়ে দিচ্ছি। বারবার পেঁয়াজি পেঁয়াজি বলে আমার মুখ দিয়ে চলে আসছে, কারণ আমরা সিলেটি ভাষায় এটাকে পেঁয়াজি বলি, আর শুদ্ধ ভাষায় সম্ভবত পেঁয়াজু বলে। তো এখানে আমি নেড়ে ছেড়ে দিচ্ছিলাম। তো আমার রান্না বান্নাগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমি অনেক আপুদের ইউটিউব চ্যানেল দেখি, তো কয়েকজন আপুর ভিডিও আমার খুব ভালো লাগে। তো তাদের এরকম ভিডিও বানানো দেখে আমি ইন্সপায়ার হয়েছি। আর এই তো আমার দোকানের জন্য সব ইফতার নেওয়া শেষ, আর এটা এখন টিফিন ক্যারিয়ারে ভরে নিচ্ছি। আর যারা আব্বু আর আমার দোকানের ছেলে এসেছিল, তো ওরা চলে যাচ্ছে। আর এখন চলে আসলাম ফলমূল কাটার জন্য। তো ইফতারের আগ মুহূর্তে এই কাজগুলোই সবার মনে হয় থাকে। তা আমি একটু 1 ঘন্টা হাতে রেখে সবকিছু কাটা বাছা করে নিয়ে রেখে দেই, যেগুলা আগে করা যায় সেগুলো করে দেই। কারণ যেগুলা আগে থেকে করা যায় সেগুলা এই যে যেমন ধরুন
ফলমূল কাটা, তারপর শসা গাজর কাটা, খেজুর নেওয়া, গ্লাস ধুয়ে রাখা, এসব যদি আগেভাগে করে রাখা হয় তাহলে ইফতারের সময় ঝটপট সবকিছু তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তো ঝামেলা হয় না। তো আমি আগেভাগে চেষ্টা করি সবকিছু করার, কিন্তু অনেক সময় মেয়ের জন্য পারি না, তাড়াহুড়ো হয়ে যায়। তারপরেও আপনাদের সাথে ভিডিও ক্লিপ শেয়ার করি একটা লাইক পাওয়ার জন্য। আপনারা একটা লাইক করবেন আর আমার পাশেই থাকবেন, আর দেখতে থাকুন আমার ভিডিওটি। আর এখানে দেখতে পাচ্ছেন একটা ইফতারের প্লেট, আর এটা আমার একটা মামি দিয়ে গেছেন, আমি ওনাকে ইফতার দিয়েছিলাম। তো উনি খুব সুন্দর সাজিয়ে দিয়েছেন, আর এখানে আমার ইফতার আইটেম গুলো আমি নিয়ে নিয়েছি, যতটুকু পেরেছি ততটুকু করেছি। আর এখন আমি আস্তে আস্তে ইফতার নিয়ে নিব। এটা আমি ইফতার গুলো নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে। তো কেমন হলো আমার সাজানো গোছানো? তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এখন চলে আসলাম বিছানা চাদর পাল্টাতে। ইফতারের পরে আমি কিছু রেস্ট নিয়েছিলাম, আর তারপরে আর চাটা খাই। তো ঘুম থেকে উঠে দেখি প্রায় 10টা বেজে গেছে। তো এখন কি করব, তাড়াতাড়ি তারাবির নামাজ পড়ে বিছানা চাদরটা চেঞ্জ করে নিলাম। আর বিছানা চাদরটা চেঞ্জ করব ভাবছিলাম 2 দিন ধরে, আর পারছিলাম না। তো আজকে চেঞ্জ করে খুব ভালো লাগছিল, ফ্রেশ ফ্রেশ লাগছিল। আর আমার সাথে 95% আপুরাই একমত থাকবেন যে ঘরের মধ্যে বিছানাটা পরিষ্কার হলেই উম, অর্ধেক ঘরটাই গুছানো মনে হয়, তাই না? তো এখন আমি রুমটাও ঝাড়ু দিয়ে দিচ্ছি, রুমটা ঝাড়ু দিচ্ছিলাম। আর ভাবছিলাম যে কিভাবে আমি সেহরির জন্য রান্না বান্না করব, কি পারবো কি না, আমার এতটা টায়ার্ড লাগছিল। তো আল্লাহর রহমতে সবকিছু করে নিয়েছি, আর এই ঘর দুয়ার ঝাড়া মোছা শেষ। এখন আমি আগরবাতি জ্বালিয়ে দিচ্ছিলাম। এই রমজান মাসে আগরবাতি জ্বালালে একটা রমজানের একটা ফিলই চলে আসে। আমি রুম ফ্রেশনার ইউজ করি না রমজানে, আগরবাতিটাই ইউজ করি। আমি এখানে গুরুদেবের যে আগরবাতি সেটাই ইউজ করি, এটার স্মেলটা আমার ভালো লাগে। তো এখান দিয়ে পারছিলাম না, তারপর ক্যামেরা রেখে তারপরে এই তো করে দিয়েছি ঠিকঠাক। তো এই তো দেখেন আমার আম্মু চান, ওনাকে চেঞ্জ করে দিলাম। তারপরে উনি খেলে একদম নোংরা হয়ে গেছিলেন। তো কাপড় টাপড় চেঞ্জ করে মাথাটা আশ্রয় দিয়েছিলাম। তো মাশাল্লাহ দেখতে এখন ভালোই লাগছে। উনি মাথা আশ্রাবেন, আমাকে মাথাটা ধরতে দিবেন না। আর এখানে আমি আপনাদেরকে আগেই বলেছিলাম 2 পিস আপনাদের সাথে শেয়ার করব আমাদের দোকানের। তো আমাদের দোকানটা হচ্ছে জিন্দাবাজার মিতালি ম্যানশন, সিলেটে যারা থাকেন তারা জিন্দাবাজার মিতালি ম্যানশনে যাননি এমন হয়নি, হয়তো অনেকেই একবার না হলেও গিয়েছেন। আর এই কাপড়টার, এই যে আমি কাছ থেকে দেখাচ্ছি, কাপড়টা কত ভালো, এত সুন্দর, সিল্কের মধ্যে এত সফট। আর এই যে গলার মধ্যে যে একটা ইনার দিয়ে দিয়েছে, খুব ভালো লাগে দেখতে। আর এই যে গলার যে কাজটা, এমব্রয়ডারি যে কাজটা, এত ফিনিশিং সুন্দর কাজের, কি বলবো। তো যারা আপু আমার জন্য এই 2টা নিয়ে এসেছেন যে কোনো একটা রাখার জন্য, তো 2টা একই ডিজাইনের হয়, আমার কাছে অনেক ভালো লেগেছে। আর 2টা একই ডিজাইনের হয়, আমি একটাই রাখবো। তো এখানে পেস্ট কালারটা প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি। এটা পেস্ট কালার লাইট ব্লু যেটাকে বলে। তো এখানে আমি আপনাদের দেখাচ্ছি হাতের মধ্যে যে লেস দিয়ে কাজ করেছে, সেটার কাজের ফিনিশিংটা কত, আপনার অবশ্যই দেখে বুঝে নিবেন। আর এ ধরনের কাপড় অনলাইনে অনেকে নিয়েছেন, কিন্তু
আপনারা অনেকে ঠকেছেন হয়তো, কিন্তু এই যে কাপড়টা এটা হচ্ছে অরিজিনাল সিল্কের কাপড়, যেটা আপনার পরতেও আরামদায়ক আর দেখতেও অনেক সুন্দর। আর এটা পাজামাটার কাপড়ের মধ্যে দেখুন কত সুন্দর ফিনিশিং করে কাজটা করেছে, আমার কাছে অনেক ভালো লেগেছে। আর যে কোমরের যে বেল্টটা দিয়েছে এটা কিন্তু ফুল বেল্ট, যেটা সেটা তো আসলে ক্যামেরাতেও এতটা বোঝা যাচ্ছে না, কিন্তু আসলে অনেক সুন্দর ড্রেসটা। তো আপনারা দেখে বুঝে নিবেন। আর এখানে আমি অ্যাশ কালারের যেটা আপনাদের দেখাচ্ছি, এটা অ্যাশ কালার নাকি কি কালার, আমার কাছে অ্যাশ কালারই মনে হয়েছিল। তো এখানে যারা আপু কি একটা কালার বলেছেন, আমি আপুরা, অনেকে আপুরা এটাকে অ্যাশ কালার বলে থাকেন। তো অ্যাশ কালার এই ড্রেসটা এত ভালো লেগেছে আমার কাছে, এত সুন্দর কালার, মানে একটা যাদের রং ফর্সা আপুরা আছেন তাদেরকে অনেক মানাবে এরকম। আর এই যে আমি হাত দিয়ে হাত বুলিয়ে দিচ্ছি, এত সফট লাগছিল, এত ভালো লাগছিল। তো আসলেই অনেক সুন্দর ড্রেস দুইটা। আর এটার আপনি কাজের ফিনিশিংটা দেখলেই বুঝতে পারবেন ড্রেসগুলোর কত সুন্দর করে কাজের ফিনিশিং করেছে, কোনো স্পট নেই। আসলে খুব ভালো ড্রেসটা। আপনারা চাইলে নিতে পারেন আমাদের শপ থেকে। আমাদের শপটা হচ্ছে জিন্দাবাজার মিতালি ম্যানশন, আর দোকানের নাম হচ্ছে মাইশা ফ্যাশন। তো মিতালি ম্যানশন ঢুকতে হাতের ডানে প্রথম দোকানটাই আমাদের। তো এখানে আপনারা একটু কমেন্ট করে বলবেন কোন ড্রেসটা আমি রাখবো। আমি কনফিউজ, দুইটাই অনেক সুন্দর, তবে অ্যাশ কালারটা আমার ভালো লেগেছে। এখানে চলে আসলাম সেহরির জন্য রান্না বান্না করার জন্য। তো আজকে আমি সেহরিতে দেশি মুরগির মাংসের ঝোল রান্না করব। তো এখানে আমি কড়াইটা নিয়ে নিয়েছি। তো এখন চুলাটা ধরিয়ে দিব। এখন আমি তেলটা দিয়ে দিয়েছি। তো তেলের মধ্যে এখন রসুন, পেঁয়াজ সব মশলাপাতি দিয়ে রান্নাটা শুরু করে দিয়ে দিলাম। তো আসলে আমার দোকানের রিভিউ দেওয়ার জন্য আমি এটা দেখাইনি। অনেক আপু আছেন যে দোকানের ঠিকানা জানেন না, অনেক আপুরা আছেন যে ঈদ কালেকশন দেখতে চান। আমি নিজেও অনেকের ভিডিও দেখি, আমার ভালো লাগে এরকম, তাই আপনাদেরকে সাথে শেয়ার করলাম, আপনাদের হয়তো ভালো লাগতে পারে। আর এখানে আমি গরম মশলা যা ছিল সব দিয়ে দিয়েছি, যতটুকু পরিমাণ আমার দরকার এই তরকারির জন্য ততটুকু দিয়েছি। তো ভালো করে কষিয়ে নিচ্ছি, কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। আর এখন আমি মাংসটা দিয়ে দিলাম। তো মাংসটা সিদ্ধ হতে অনেক সময় লাগবে। তো অনেক সময় ভিডিও পুরো সম্পূর্ণ করতে পারি না। এখানে ঝোলটাও দিয়ে দিয়েছি। তো আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করতে চাই, কিন্তু শেয়ার করতে পারি না অনেক সময়। কারণ অনেক সময় দেখা যায় ফোনেও চার্জ থাকে না, আবার আমারও সময় থাকে না, বা আমার মেয়েটা কান্নাকাটি করে তখন। আর এই তো আমার তরকারিটা হয়ে গেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন আর বেল আইকনে ক্লিক করে দিবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি ধুয়ে মুছে। আর এখন আমি একটু চা খাবো, কারণ সন্ধ্যাবেলা চা খাওয়া হয়নি। আর এখন চাটা খাবো, ঘুমের একটা ভাব চলে এসেছে। এখন ইফতার সেহরির আগ মুহূর্তে এরকম সবারই হয়, তো আমি একটু চা খাবো। আর চা খেতে খেতে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিব। আর আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার পাশেই থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই আশা রেখে, আর আমার জন্য সবাই দোয়া করবেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।